হ্যালো এভরিওয়ান, প্রিভিয়াস ইয়ার্স এনটিপিসি এর ম্যাথ সিরিজের আজকে আমরা 8 ক্লাস করব। এখানে আমি শুধু চ্যাপ্টারের জাস্ট কোঅর্ডিনেট জিওমেট্রির যে সার্কেল আছে ওই পার্টের কোয়েশ্চেনগুলো আলোচনা করব। আগে এর পরের দিন থেকে আমরা আবার যেরকম সেট ওয়াইজ করছিলাম সেই রকম সেট ওয়াইজ অঙ্কগুলো চলতে থাকবে। চলো 1 মিনিট টাইম দিই, করো আনসারগুলো কমেন্ট করো দেখি, তারপর আমি বাকিটা ডিসক্রাইব করে দেবো, তোমরা আগে চেষ্টা করে নাও। হুম, ওকে, দেখো এটার আনসার হচ্ছে অপশন ডি, এটার উত্তর 29/2। কি করতে হবে? সার্কেলের রেডিয়াস রেডিয়াস বার করার জন্য আমাদের ফর্মুলা কি ছিল? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। জি হচ্ছে আর এফ মাইনাস জি কমা মাইনাস এফ হচ্ছে সেন্টার সার্কেলের। তাহলে আমরা জি কি এন এফ কিভাবে বার করব? যে ইকুয়েশনটি দেওয়া আছে, এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ করে মাইনাস এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ করব, ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমি সেন্টার পেয়ে যাব। তাহলে এক্স এর সহগকে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 7/2, আর সামনে মাইনাস দিতে হয় সেন্টার বার করার জন্য। আর ওয়াই এর সহগ যেটা 4 আছে সেটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 2, তার সামনে একটা মাইনাস দিয়ে দিতে হবে, যাই থাক মাইনাস দিয়ে দিতে হবে, 2 দিয়ে ভাগ করে মাইনাস। আর সি ইকুয়ালস টু এখানে কত? 9, সি এর ভ্যালু 9। এই ভ্যালুগুলো এখানে বসিয়ে সিম্পলিফাই করলেই মানে 49/4 প্লাস 2 স্কোয়ার 4 মাইনাস 9, সিম্পলিফাই করলে যেটা আনসার আসবে এটা হয়ে গেল। নেক্সট চলে যাই। 2 মিনিট টাইম দেওয়া হলো, ইকুয়েশন অফ সার্কেল জানতে চাওয়া হয়েছে। ওকে, দেখো 31-এ এটার আনসার হলো অপশন বি। হুম, দেখো ইকুয়েশন অফ সেন্টার আমাদের আছে -2 আর 3 আর রেডিয়াস 4। আমরা ডেসক্রিপটিভ ওয়েতে করতে পারি যে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু রেডিয়াস মানে 4 স্কোয়ার। এটাকে আমরা এর আগের দিন অবধি করেছি যে যে কোনো সার্কেলের ইকুয়েশন যেখানে এর সেন্টার যদি দেয়া থাকে -2 তাহলে এটা মাইনাস অফ -2 মানে এটা +2 হয়ে যাবে, তার হোল স্কোয়ার। ওয়াই মাইনাস 3, 3 বি এর জায়গায় 3 বসাবো, হোল স্কোয়ার করলে এটা 4 স্কোয়ার, সিম্পলিফাই করে যেটা পাবো সেটা। তো এটাকে করতে না করে আরেকবার দেখো যে আমার কোন অপশনে আমার সেন্টার -2, 3 আছে। সেন্টার আমরা বার করতে শিখেছি যে কোফিসিয়েন্টকে 2 দিয়ে ভাগ করে মাইনাস। তাহলে প্রথম অপশনে আমি যদি কোফিসিয়েন্টকে 2 দিয়ে ভাগে মাইনাস করি, তাহলে এটা কোফিসিয়েন্টকে 2 দিয়ে ভাগ করে মাইনাস যদি করি তাহলে আমার হচ্ছে -2। কিন্তু এর কোফিসিয়েন্টকে 2 দিয়ে ভাগ করলে যা হবে 3, কিন্তু তার সামনে আবার মাইনাস চলে আসছে, তার মানে এটা সেন্টার নয়। এটা চেক করো, কোফিসিয়েন্টকে 2 দিয়ে ভাগ করলে হলো কত? 2, সামনে মাইনাস দেব। আর এর কোফিসিয়েন্টকে 2 দিয়ে মাইনাস মাল্টিপ্লাই করলে সেন্টার আসবে 3, তার মানে অপশন বি হয়ে গেল আনসার। বাদ বাকিগুলো চেক করে নাও, এটাতে আসবে প্লাস মাইনাস, এটাতে আসবে প্লাস মাইনাস, তাহলে সেন্টার চেক করে নিলাম, দিয়ে আমার অপশন হলো বি, আদারওয়াইজ এই অল্টারনেট মেথড থাকলো। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। 2 মিনিট সময় দিলাম, এটা করো দেখি। সবগুলোই এনটিপিসির অঙ্ক কিন্তু।
আচ্ছা, বলি এতক্ষণ সময় লাগতো না যদি দুটো প্রসেস আছে। ডেসক্রিপটিভ ওয়েতে করলে এতক্ষণ সময় লেগে যাবে। 3 এর এটার আনসার হচ্ছে অপশন বি। এটা অপশন বি। কোনো একটি সার্কেলের রেডিয়াস দেয়া আছে 3 আর সেন্টার লাইজ অন দিস। তাহলে আমি সেভাবে না গিয়ে এটাকে হেল্প নিই। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ লাইন হুইচ পাসেস থ্রু 7,3। তার মানে এক্স এর ভ্যালু 7, ওয়াই এর ভ্যালু যদি 3 বসাই, যে ইকুয়েশনটিতে বাম পক্ষ আর ডান পক্ষ যেটাতে বোথ সাইড সমান হবে সেটা উত্তর হবে। তাহলে আমি এক্স এর ভ্যালু 7 এবং ওয়াই এর ভ্যালু 3 প্রত্যেকটা অপশনে বসিয়ে চেক করে দেখে নাও। প্রথম অপশনে যদি বসাই তাহলে 49 প্লাস 9 মাইনাস 56 মাইনাস 18 প্লাস মাইনাস 16 এটা আসবে। আর দ্বিতীয় অপশনটিতে যদি বসাই তাহলে 7 স্কোয়ার 49 3 স্কোয়ার 9 মাইনাস 3 8 8 এক্স আছে, মানে 56 6 ইন্টু ওয়াই মাইনাস 3 6 18 প্লাস 16। এটা বাম পক্ষ, সেটা দেখে নেবো ডান পক্ষের সাথে সমান হচ্ছে কিনা। সিম্পলিফাই করে দেখে নাও। এটা করলে আমার -2, আর এটা করলে আমার -7, -7 -7 আর -2 ওভারঅল যোগ করে এদিকে +9 আর এদিকে -9 মানে 0 আসবে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। এটার 1 মিনিট সময় থাকলো। ওকে, এটার অপশন হলো অপশন বি -11। কোয়েশ্চেনে রেডিয়াস দেয়া আছে আর আমার সেন্টার গুলো আমি বলেছি কি, যা এক্স এর কোএফিসিয়েন্ট হবে তাকে 2 দিয়ে ভাগ করলে কত হয় 3, আর সামনে অলরেডি মাইনাস আছে, অলরেডি একটা মাইনাস আছে, তার সাথে মাইনাস একটা মাল্টিপ্লাই হবে কারণ আমার -g হয়। আর এটার সেন্টার হচ্ছে কত, 2 দিয়ে ভাগ করলে 4, তার সাথে একটা মাইনাস হবে, তার মানে সেন্টার হলো 3, -4। আর এইটা হলো সি। আর আমরা রেডিয়াস বার করতে শিখেছি, রেডিয়াস ইকুয়ালস টু √g² মানে 3 স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মানে 4 স্কোয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু, এটা 6 দেওয়া আছে, সিম্পলিফাই করলেই এটা হবে 9 + 16 মাইনাস সি ইজ ইকুয়াল টু 36, তার মানে সি ইকুয়ালস টু -11। নেক্সট কোশ্চেনে চলে যাই। যারা পারছো করো। একটু বলে দিই ট্যানজেন্ট মানে কি জিনিস একটু বলে নিই, বাদ বাকি যারা পারছো করতে থাকো। কোন একটি সার্কেলের ট্যানজেন্ট মানে জাস্ট কোন একটা পয়েন্টকে টাচ করব, তার মানে এখানে একটা কমন পয়েন্ট হবে। এই পয়েন্টটা এমন একটি পয়েন্ট হবে যেটা সার্কেলেও থাকবে, সেটা ট্যানজেন্টেও থাকবে, এইচ কমা কে, তাহলে সার্কেলেও থাকবে। তার মানে এই পয়েন্টটি আমি লাইনেও বসাতে পারি, আবার সার্কেলেও বসাতে পারি। তাহলে কোয়েশ্চেনে x = 2 দেয়া আছে, তার মানে x এর জায়গায় আমি যদি 2 বসিয়ে দিই, তাহলে 2 বসিয়ে দিলাম, 2 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 5, তার মানে ওয়াই এর ভ্যালু হলো ±√5। ঠিক আছে, তার মানে x এর ভ্যালু 2 দেওয়া ছিল, তাহলে y পেয়ে গেলাম। তাহলে এই যে x = 2 পেলাম আর y = আমি ±√5, এটা আমি কোন ইকুয়েশনে বসিয়ে স্যাটিসফাই হচ্ছে দেখলেই হয়ে যাবে। যে ইকুয়েশনটা বসাবো এবার অপশন টেস্ট করে আমি আনসার পেয়ে যাবো। বাদ বাকি যদি কেউ করে থাকো, এটার উত্তর কত হচ্ছে বল। এটার আনসার হবে অপশন বি। এই ভ্যালুটি এখানে স্যাটিসফাই করবে, দেখবে বাম পক্ষ ডান পক্ষ দুটোই শেষ হচ্ছে। এক্স এর ভ্যালু একবার যখন 2 নেব, ওয়াই এর ভ্যালু একবার √+5 নেব। দেখে নেওয়া যাক দুই অপশনটাতে। এক্স এর ভ্যালু 2 বসালে এদিকে বাম পক্ষে 2 × 2 4,
আর √5 বসালে হচ্ছে √5 × 5 মানে 5, তাহলে 4 আর প্লাস 9 হয়ে গেল। এখানে যদি বসাই 2 4, আর এখানে তখন আমি √x এর ভ্যালু 2 নিলে আর একটা y এর ভ্যালু নিতে হবে -√5, প্লাস মাইনাস এসছে, তাহলে -√5 মাল্টিপ্লাই করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে 4 + 5 যোগ করলে 9, এটা উত্তর হবে। মনে হতে পারে প্রথমটাতেও, কিন্তু এখানে মাইনাসের সমস্যা হয়ে যাবে, তাই দুটোতে চেক করতেই আমি আনসার পেয়ে যাব অপশন টেস্ট করে, অপশন হবে বি। নেক্সট করো এটা 6 নম্বর, সময় দিই 2 মিনিট। প্রত্যেকটা কিন্তু সিবিটি তে আসা, মানে সিবিটি 1 এ আসা কোশ্চেন। Q1 হুম, দেখো এটা কোশ্চেনের আনসার হচ্ছে অপশন এ, মানে 3। এটা একটু বুঝে নি। কোনো একটি সার্কেলের ট্যানজেন্ট আছে, কোনো একটা সার্কেল ট্যানজেন্ট থেকে দূরত্ব বলতে চেয়েছে। কোনো একটা সার্কেল সাপোজ এরকম, দূরে কোনো একটি পয়েন্ট আছে, সাপোজ এখানে একটি পয়েন্টের সম্পর্কে বলা হলো যে 2,3 একটি পয়েন্ট আছে। এবার এই পয়েন্ট থেকে ধরো সেন্টার আমি যদি জয়েন করি তাহলে এরকম হবে, আর এই হবে আমার ট্যানজেন্ট, আর আমি স্পর্শক জানি এটাকে 90 ডিগ্রিতে টাচ করে, তার মানে এটি একটি সমকোণ। তাহলে আমি যদি এখানে সেন্টার পেয়ে যাই কিছু একটা, সাপোজ এইচ কমা ওয়াই, এইচ কে, এটা একটা একটা পয়েন্ট পেয়ে যাই, আর এখানে সাপোজ এ কমা বি আর একটি পয়েন্ট পেয়ে যাই, তাহলে আমরা লম্ব স্কোয়ার মানে পারপেন্ডিকুলার, এটা বেস আর এটা হাইপোটেনিয়াস করে দিতে পারবো। অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার দেখো এই ইকুয়েশনে সার্কেলে সেন্টার কত, এটা আমরা শিখেছি। এই এই সার্কেলের সেন্টার হচ্ছে 0 0 প্রথম দিনই, আর রেডিয়াসও পেয়ে গেছি। দ্যাট মিনস ও থেকে যেটা লাইন, রেডিয়াস কোন পয়েন্টটা বলো তো, এই যে পি লিখে রেখেছি এটাকে আমি একটু মুছে দিই, তাহলে এই যে এটা হলো আমার রেডিয়াস। কোয়েশ্চেন এটাও দেয়া আছে, সেন্টার পেয়ে গেলাম, রেডিয়াস, রেডিয়াস ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার, মানে আর ইকুয়ালস টু 2। তাহলে কোয়েশ্চেনে জানতে কি চেয়েছে, লেন্থ অফ দ্য ট্যানজেন্ট, মানে আমি যদি নামগুলো একটু দিই তাহলে কি কি জানতে চাওয়া আছে, এটা এক্স আর পি, এইটা হচ্ছে ট্যানজেন্ট, আর এই সেন্টার হচ্ছে ও। তাহলে এই ডিস্টেন্সটা তোমাকে বার করতে হবে, যেখানে সেন্টার গুলো কিন্তু আমি 0 0 পেয়ে গেছি, সেন্টার আমি 0 0 পেয়ে গেছি, তাহলে দূরত্ব গুলো বার করব। 0 0 যদি পেয়ে যাই তাহলে ও থেকে পি এর ডিস্টেন্স আমরা বার করা শিখেছি, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, বা x2 - x1 করে, অলরেডি 0 0 আছে, প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছি। একটা 0 0 আর অন্যটি যদি থাকে তাহলে দ্বিতীয়টির স্কোয়ারের যোগফল করে রুট করলেই হবে, তার মানে 4 আর 9 মানে √13। ঠিক আছে না, ও অ্যান্ড পি, এটা প্রথম দিনের ক্লাসে আমরা শিখেছি, এটা শিখে নিলাম। আচ্ছা, আমরা জানতে চাইছি তাহলে আর পেয়ে গেছি, মানে ও থেকে এক্সও পেয়ে গেছি, ও থেকে এক্স মানে রেডিয়াস, রেডিয়াস ইকুয়ালস টু 2 পেয়েছি, ওপি পেয়ে গেছি, তাহলে আমার দরকার কি এক্স থেকে পি, তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার করলেই ভূমি পেয়ে যাব, মানে 13 - 4 করলে আমি পাবো √9, √9 মানে আমার আনসার হয়ে গেল 3। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। সমস্ত কোয়েশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের। করতে থাকো সেই একই কনসেপ্টের অঙ্ক, দ্বিতীয়টি, দ্য লেন্থ অফ দ্য ট্যানজেন্ট ইজ এত, তাহলে কে এর ভ্যালু কত হবে। ফাইন্ড কে, অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা জানতে চাই যে ফাইন্ড কে এর ভ্যালু কত। এটা প্রথম দিনের সেটে ছিল 25 নম্বরে, তাই জন্য এখানে আমি 25 নম্বর লিখে রেখেছি। অসুবিধা হচ্ছে
করতে থাকো, আমি একটু ওয়েট করি, প্যারালালি করতে থাকো। একই কনসেপ্টের অঙ্ক, তাহলে ওই সেন্টার থেকে পয়েন্টের ডিস্টেন্স বার করব, করো। হুম, পয়েন্টটি হচ্ছে 2,3। আচ্ছা, এটার আনসার হচ্ছে আপনার তোমাদের -2, এই হলো কারেক্ট আনসার। সেন্টারটা বার করতে হবে। সেন্টার আমরা কিভাবে বার করি, -5x আছে এখানে, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করে মাইনাস লিখলে এটা 5/2 হবে, আর এটাকে 2 দিয়ে ভাগ করে মাইনাস লিখলে এটা হবে -2। তাহলে সেন্টারের স্থানাঙ্ক পেয়ে গেলাম আমি 5/2, -2 হয়ে গেল। রেডিয়াস বার করতে হবে। রেডিয়াসের ফর্মুলা আমরা জানি, √g², মানে 5/2 তার হোল স্কোয়ার, প্লাস f² মানে -2 এর স্কোয়ার, মাইনাস সি এর ভ্যালু হচ্ছে কে, এটা হলো রেডিয়াস পেয়ে গেলাম। আর ডিস্টেন্স এখানে √37 দেওয়া আছে। তাহলে আমাদের যে দুটো পয়েন্টগুলোর যদি নাম দিই, তাহলে ওপি পেয়ে গেলাম, OPX। ওপি হচ্ছে এইটা, পিএক্স হচ্ছে এইটা যেটা দেয়া আছে। আর এই ও থেকে এক্স এর ডিস্টেন্স আমরা বার করতে শিখেছি, তাহলেই এখান থেকে আমরা পেয়ে যাব OP² প্লাস PX² = OX এর স্কোয়ার। এইখানে ভ্যালুগুলো বসিয়ে দিলেই আমরা সিম্পলিফাই করলে কে এর ভ্যালু পেয়ে যাব -2। করব, এটা সিম্পলিফাই নিজেরা করে নিতে পারবে। ও থেকে পি এর আগের মতো, ও থেকে পি এর ডিস্টেন্স এটা আমি বার করা আছে, √এটা² প্লাস এটা √25/4 প্লাস 60, 4 4 4 4 16 16 মাইনাস কে, প্লাস PX এর ভ্যালু কোয়েশ্চেনে দেওয়া আছে √37। OX এর ভ্যালু আমরা ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস x2 - x1 মানে 2 - -2 তার হোল স্কোয়ার, আবার 3 - -2 তার হোল স্কোয়ার, এখানে -2 আছে তাই তার হোল স্কোয়ার। সিম্পলিফাই করবে, আনসার চলে আসবে। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। পজিশন হবে পয়েন্ট 3,4 উইথ রেসপেক্ট টু দ্য সার্কেল। গতকাল একটু আলোচনা করেছি, যদি আমি কোনো একটা সেন্টারের কি কি করতে হয়, সার্কেলের সেন্টার থেকে দূরত্ব বার করতে হয়। প্রথমে আগে রেডিয়াস বার করলাম, রেডিয়াস আমরা সার্কেল থেকে কিভাবে বার করা যায় শিখেছি। সেন্টার বার করব, -g, মাইনাস বার করলাম। আবার পয়েন্টের পজিশন থেকে তার দূরত্ব বার করব, সাপোজ এখানে পি পয়েন্ট যেটা আছে 3,4, এই দূরত্ব বার করলে আমার সময় লেগে যাবে। ওর থেকে বেটার হবে যে পয়েন্টটা বলেছে, মনে রাখবে, যে পয়েন্টটা বলেছে সেই পয়েন্টে ওই সার্কেলে বসিয়ে দেবো। দ্যাট মিনস x² + y² - 3x - 4y + 1 = 0। এই পয়েন্টে, এই সার্কেলের ওপর আমি 3,4 বসাবো। 3,4 বসিয়ে যদি ভ্যালুটি আমার পজিটিভ আসে, এই যে সার্কেলে এটা বাম দিয়ে, রাইট সাইডে তো 0ই আছে, যদি ভ্যালু পজিটিভ আসে, খেয়াল রাখবে, যদি ভ্যালু পজিটিভ আসে তার মানে পয়েন্ট ইজ আউটসাইড, যদি ভ্যালু নেগেটিভ আসে তার মানে পয়েন্ট ইনসাইড, যদি ভ্যালু 0 আসে, 0 যদি আসে তার মানে অন দ্য সার্কেল। ইকুয়েশনে বসিয়ে দিতে হবে, x² + y² - 3x - 4y। এবার আমি ভ্যালুটি বসাই 3,4, x এর জায়গায় 3, y এর জায়গায় 4 বসিয়ে দিলে এখানে কি হচ্ছে দেখা যাক। 3² 9, 4 বসালে 16, 3 3 যা 9, 4 বসালে 16 + 1, 0 হলো, কেটে গিয়ে আমার 1 আসলো। 1 মানে আমার পজিটিভ এলো, আর পজিটিভ আসা মানেই এই পয়েন্টটি আউটসাইড অফ দ্য সার্কেল, দ্যাট মিনস অপশন বি।
পজিটিভ এলেই আনসার যদি পজিটিভ আসে, পজিটিভ নাম্বার, তাহলে আউটসাইড অফ দ্য বি, দ্যাট মিনস অপশন বি হলো উত্তর। সেম কোয়েশ্চেন পরেরটা আছে, করো নিজেরা। পজিশন অফ দ্য পয়েন্ট উইথ রেসপেক্ট টু, নিজেরা করো দেখি পারো কিনা। কারেক্ট। এটার আনসার হলো অপশন ইনসাইড দ্য সার্কেল। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4y প্লাস 1, এখানে আমি 1,2 বসিয়ে দেবো। তার মানে এক্স এর ভ্যালু 1 বসাবো, ওয়াই এর ভ্যালু 2 বসাবো, বসিয়ে দেখবো যদি নেগেটিভ হয় তাহলে ইনসাইড, পজিটিভ হলে আউটসাইড, 0 হলে অন দা সার্কেল, সার্কেলের ওপরে। আচ্ছা, 1 বসিয়ে দিই, তাহলে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, মাইনাস 3 ইন্টু 1, মাইনাস 4 ইন্টু 2, প্লাস 1, 1 প্লাস 4, মাইনাস 3, মাইনাস 8, প্লাস 1। সিম্পলিফাই করলে দেখা যাক, 4 একে 5 একে 6, তার মানে -5 হলো, দ্যাট মিনস লেস দেন বা নেগেটিভ হলো, নেগেটিভ হওয়া মানে ইনসাইড দ্য সার্কেল। নেক্সট কোয়েশ্চেন চলে যাই। পারবে, এটা করো। passes through the point 0,4 মানেই হচ্ছে ওই সার্কেলের উপর, এরকম একটি সার্কেলের কোন একটা পয়েন্ট বিন্দু। পারবে, করো দেখি। হুম, তাহলে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার। তাহলে এক্স এর ভ্যালু এখানে পয়েন্টটা বসিয়ে দিই, 0,4 আছে, এক্স এর ভ্যালু 0 বসাবো, ওয়াই এর ভ্যালু 4 বসিয়ে দেবো। এক্স এর ভ্যালু যদি আমি 0 বসিয়ে দিই, তাহলে 0 প্লাস ওয়াই এর ভ্যালু 4 করলে 16 ইজিক্যাল টু এ স্কোয়ার, তার মানে এর ভ্যালু হলো 4। নেক্সট কোয়েশ্চেন চলে যাই। কোয়েশ্চেনে বলা হচ্ছে ফাইন্ড দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য লাইন দিস এন্ড দিস। করো একবার দেখি। করতে থাকো, আমি ছবিটা জাস্ট এঁকে রাখছি। কোয়েশ্চেনে বলা হলো এটা একটা লাইন যেটার ইকুয়েশন 4x মাইনাস 3y ইকুয়ালস টু 10, আর এটা একটা সার্কেল যেটার ইকুয়েশন কোয়েশ্চেনে দেয়া আছে, যেটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y মাইনাস 20 ইকুয়ালস টু 0। এই দুটো যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেই পয়েন্টের নাম যদি আমি এক্স দিই, এই এক্স বা এম দিলাম, সেই পয়েন্টের কোএফিসিয়েন্ট বা স্থানাঙ্ক কত হবে। খেয়াল করো, এই পয়েন্টে যাই হোক না কেন, যদি এইচ কমা কে হয়, সেটা এই লাইনেও যাবে, মানে স্যাটিসফাই করবে, এক্স এর জায়গায় বসালে আবার এটাকেও স্যাটিসফাই করবে। এভাবে করা যেতে পারে শর্টে, আদারওয়াইজ এখান থেকে এক্স বাই ওয়াই এর ভ্যালু এখানে বসিয়ে দিলে এটা একটু বড় হয়ে যাবে। তো আমি অপশন টেস্ট করি, 4,2, প্রথম অপশনে 4,2, এই পয়েন্টটি এখানে বসাও, বাম পক্ষ ডান পক্ষ সমান হচ্ছে কিনা দেখে নাও। 4 4 16 মাইনাস 3 2 6, এটা স্যাটিসফাই হলো। এবার এখানেও বসিয়ে চেক কর, এখানেও বসিয়ে চেক করলে দেখা যাক কি হয়। 4 স্কোয়ার
তার মানে 4 স্কোয়ার 16 প্লাস 2 স্কোয়ার 4 মাইনাস 4 2 8 প্লাস y এর ভ্যালু 2 বসাবো 4 2 8 মাইনাস 20, এটা বাম পক্ষ, তাহলে 20 20 কেটে গেল, তাহলে ডান পক্ষ এটার সাথে সমান হলো। সেম ভাবে এই পয়েন্টটিও তোমাকে বসিয়ে দেখতে হবে, 4,2 একটা পয়েন্ট হবেই, কারণ 4.2 4,2 এখানেও আছে এখানেও আছে। তাহলে আরেকটি পয়েন্ট -2, -6, সেটাও তোমাকে বসিয়ে দেখতে হবে। -2, -6, সেটাও এইখানে বসিয়ে বাম পক্ষ ডান পক্ষ সমান হচ্ছে কিনা একবার চেক কর। 4 ইন্টু -2 -8 আর +18 10 হয়ে যাচ্ছে। ঠিক এখানেও বসিয়ে দেখো, স্যাটিসফাই বাম পক্ষ ডান পক্ষ হলেই আমার এটাই উত্তর হয়ে যাবে, তখন এটাই তখন হয়ে যাবে আনসার। তাহলে -2 বসাই এক্স এর জায়গায়, 2 স্কোয়ার 4, 6 স্কোয়ার 36, -2 ইন্টু 2 প্লাস 4, 2 ইন্টু 2 মানে -4, 2 ইন্টু 2 না -2 মানে +4, আর -24 +20, +20 নেই এখানে, -20 আছে। এবার করে দেখে নেওয়া যাক, -44 আর +44 কেটে গিয়ে আমার ওভারঅল ডান দিকে 0, তার মানে অপশন এ হচ্ছে এটার উত্তর। নেক্সট চলে যাই, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বিটা, এটা কোয়েশ্চেনেই এরর আছে একটু, এখানটা 1 হবে, এটা 1, এটা 1 আছে। দেখো কোনো একটা সার্কেলের ইকুয়েশনে আমরা কি পড়েছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2bx, 2bx না 2gx প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে যে কোনো সার্কেল হওয়ার জন্য খেয়াল রাখবো, আমি জেনারেল ফর্ম যদি বলি, তাহলে এর সামনে এক্স এর সামনে যা থাকবে ওয়াই এরও সামনে সেম থাকবে, মানে সেম সহগ থাকবে। তাহলে এইটুকু পার্টে এক্স এর সামনে কত আছে, β/3, আর ওয়াই এর সামনে আছে তোমার 1/4, এই দুটো সমান হতে হবে। সার্কেল হওয়ার এটা শর্ত যে এক্স এর স্কোয়ারের কিন্তু এক্স স্কোয়ারের সহগ ওয়াই স্কোয়ারের সহগ দুটো সমান হবে। তার মানে এখান থেকে বিটা ইকুয়ালস টু আমি পাবো 3/4, মানে অপশন বি হয়ে গেল এটা উত্তর। বাস হয়ে গেল, প্রিভিয়াস ইয়ার্স এর যা যা কোয়েশ্চেন ছিল, দুটো কোয়েশ্চেন ছিল, এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা আমাকে জানাবে যে এটা পারছো কিনা। কোয়েশ্চেনটা একবার নোট ডাউন বা স্ক্রিনশট করে নাও। এটা আমি পরে কোনোদিন আলাদা একটা ভিডিও করব, যেখানে অ্যাঙ্গেল বিটুইন দ্য 2 সার্কেলস। আরেকটি দেখো, এটা ঠিক করে নাও, এটা বি হবে, এটা বি স্কোয়ার, আর এটা হলো সি স্কোয়ার, এটাও তোমাদের হোমওয়ার্ক দিলাম। পরে আমাকে জানাবে যে দুটো হলো কিনা, বাকিগুলোতে এরকম এরকম আনসার করতে পারলে সেটা জানাবে। নেক্সট ক্লাস থেকে আমরা আবার যেরকম সেট ওয়াইজ করছিলাম, বিভিন্ন অঙ্কের মিক্সার থাকবে, সেই রকম অঙ্কগুলোই সেট আর একটা চুজ করবো। আজকের মতো এটুকুই থাকলো, থ্যাংক ইউ অল, গুড নাইট।